আপনার কাছ থেকে জানতে চাইব, আপনি খানিক আগেই আমাদের হকি লেজেন্ড প্রয়াত আব্দুল সাদেকের কথা বলছিলেন। আপনার 4 বছরের ছোট সম্ভবত, এবং তার সঙ্গে এবং তার প্রতিপক্ষ হিসেবেও খেলেছেন আবাহনী মোহামেডান দৌড়ের কথা আমরা জানি। খানিক কিছুদিন আগেই তিনি আসলে প্রয়াণ করেছেন। নিশ্চয়ই একটা নক্ষত্রের পতন। এতে কোনো সন্দেহ নেই নক্ষত্রের পতন, কারণ বাঙালি যদি ধরেন, ইভেন পূর্ব পাকিস্তানের বাংলাদেশের বাঙালি এবং পশ্চিমবঙ্গের বাঙালি, এই সব মিলেই এই সম্মান কিন্তু আর কোনো বাঙালি পায় নাই। ন্যাশনাল টিমে খেলা, ইন্টারন্যাশনালি ম্যাচ খেলা, এই সম্মান কিন্তু বাঙালি এতে একমাত্র সাদেক। ইটস এ গ্রেট ডিল। এবং ওর সাথে তো বহুদিন খেলছি একসাথে, ও আমার 4 বছর জুনিয়র। মাঠে কিন্তু ওর একটা লিডারশিপ ছিল। আমরা কিন্তু কেউ খেলার সময় এমনি ফাজলামি করতাম, ঠাট্টা করতাম, গল্প করতাম, সবই ছিল নর্মালি। ও ছোট, আমি বড়, কিন্তু মাঠে দেখা যেত এটা রিভার্স। ও সিনিয়র, আমি জুনিয়র। এত পার্সোনালিটি ছিল ওর। মানুষ হিসাবে তোর তুলনা হয় না। ওর প্রিয়, আমাদের বাড়িতে আসলে ওর প্রিয় খাবার থাকতো লুচি, লাবড়া, বুটের ডাল। এবং আমার বউর কাছে ওর অর্ডারই থাকতো, আমি ওই দিন আসবো, তুমি এটা রেডি করে রেখো। তাদের সম্পর্ক তুমি ছিল। তো সেই হিসাবে সাদেক আমাদের ফ্যামিলি ফ্রেন্ডই ছিল। ওর বাবা সুবহান সাহেব আবার ওকালতি করতেন, আমার বাবা ওকালতি করতেন। ওনাদের ভিতরে একটা হৃদ্যতা ছিল। না, আসলে এটা ভাবতেই অবাক লাগে। মানে এখন একটা স্পোর্ট পার্টসও করাই অনেক কঠিন। আপনারা দুজনেই হকি ফুটবল দুটোই খেলেছেন, এবং তার সঙ্গে আপনার মেমোরি যদি বলা হয় যে একটা সুখের স্মৃতি বেছে নিতে, সেটা কোনটা আসলে যদি আমাদের সঙ্গে শেয়ার করেন? প্রথম যখন কম্বাইন্ড স্পোর্টিং টিম করে, সাদেকরা তখন জুনিয়র, ফার্স্ট ইয়ারে পড়ে, 63-তে বোধ হয় কম্বাইন্ড স্পোর্টিং টিমে এসে খেলা শুরু করলাম। আমিও চলে আসলাম কম্বাইন্ডে। এটা ছিল আমাদের নিজস্ব বন্ধুবান্ধবের টিম। আমরাই খরচ টরচ সব চালাতাম। সেখান থেকে সাদেক খেলতে আসলো। তো সেই সেনে ও খুব শেকি থাকতো। জুনিয়র তো, তা আমি বলতাম ভয়ের কেসে খেলো না, আমি তো আছি, তোদের ভয় কোথায়? এই যে তাকে 63-তে বলছি, এইটাই সে 65 থেকে আমাকে বলতো নদা খেলো। ও আমাকে নাম ধরে ডাকতো না। আমাদের হিন্দু কমিউনিটিতে বড়দা, মেজদা, শেষদা, নদা এই থাকতাম না। আমি ছিলাম 4th ব্রাদার। তো আমাকে ওরা সবাই আমাকে কমান্ডের সবাই আমাকে নদা বলে ডাকতো। তো নদা তখন দেখা গেল সেই আমাকে বলছে, নদা তুমি চিন্তা করো না, আসি খেলো, তুমি তো মন দিয়ে খেলো। তো এই যে জিনিসগুলি এখনও মনে পড়ে। সেদিন শুয়ে চিন্তা, যেদিন মারা গেল চিন্তা হচ্ছিল যে ওর খেলাগুলি সব চোখের সামনে ভাসছিল। এই ধরনের একটা প্লেয়ার আমি কিছু দেখছি। ধরেন আমি তো ইন্ডিয়া, পাকিস্তানে অনেক জায়গায় খেলছি হকি। সেখানে আনোয়ার আহমেদ খান ছিল পাকিস্তানের এক সেন্টার আপ। আমার কাছে সে ছিল সবচেয়ে শ্রেষ্ঠ সেন্টার আপ। তারপরে ছিল ইন্ডিয়ান অজিত পাল সিংয়ের সাথে আমি পাতিয়ালায় ট্রেনিং করছি। তো সেখানে অজিত পাল সিংও আমার কাছে খুব প্রিয় প্লেয়ার ছিল। এই দুইজনের সাথে যদি কম্পেয়ার করা যায় অন্য কাউকে, তো সাদেক হচ্ছে সেই প্লেয়ার যে নাকি এই র্যাঙ্কেরই প্লেয়ার ছিল। তো এটা আমার কাছে খুবই দুঃখজনক। বাঙালি ছিলাম বলেই সাদেককে বোধহয় পাকিস্তান টিমের মেইন টিমে সবসময় রাখেনি। যখন উপায় ছিল না তখন রাখতো। এটাই ছিল আমার কাছে খুব দুঃখজনক ঘটনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.